কলকাতা থেকে অপহৃত গুজরাটের 5 বাসিন্দা কলকাতা হয়ে কানাডা যাচ্ছিল এই পরিবার, পুরো একটা পরিবার, যেখানে রয়েছেন যোগেশ ধাবি, তার স্ত্রী, তার বোন, ছেলে মেয়ে। এরা রবীন্দ্র সরোবরে একটা হোটেলে উঠেছিলেন, ট্রাভেল এজেন্সি সেই হোটেলের বন্দোবস্ত করে দিয়েছিল। সেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় গোটা পরিবার এবং 3রা জুলাই তারা বিমানবন্দর যাচ্ছিলেন, সেই সময় এই বিপত্তি ঘটে। অবশেষে এদের উদ্ধার করা হয়েছে জগদ্দলের কাছে একটা বাড়ি থেকে, এদের খোঁজ মিলেছে এবং এই ঘটনায় 2 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কি হয়েছিল, রহস্য ক্রমেই দানা বেঁধেছে এই ঘটনায়। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, রহস্যের উদ্ঘাটন হলো, কারা এদেরকে এভাবে অপহরণ করেছিল, কি বা তার উদ্দেশ্য, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই এর পেছনে একটা বিশাল বড় চক্র চলছে, যারা এরকম ভাবে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরকম একটা স্ক্যাম করতো। এবং এই গুজরাটের যে পরিবার, তারা বেশ কয়েকদিন আগে এরকম একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিল। সেই এজেন্সি মারফত তাদেরকে নিয়ে আসা হয় কলকাতায়। কলকাতা থেকে প্রথমে তাদেরকে নিয়ে যাওয়া হয় থাইল্যান্ড, এবং থাইল্যান্ড থেকে আবারও নিয়ে আসা হয় 26 তারিখ, অর্থাৎ গত মাসের 26 তারিখে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এবং যে লেক টেরেস রোডের যেই হোটেল, এই হোটেলেই 26 তারিখে সেই গুজরাটের পরিবারকে তোলা হয়। এবং তারপর 3 তারিখ এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর কাছে একজনের গেস্ট হাউসে। ইতিমধ্যে যার গেস্ট হাউস, এই সমীর দাস, সেই ব্যক্তিকে রবীন্দ্র সরোবর থানার পুলিশ গ্রেফতার করেছেন। এবং তার সঙ্গে আরও একজন, যিনি গাড়ির চালক, যিনি কিনা এই হোটেল বুক করেছিলেন, পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাকেও ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। গোটা পরিবারকে উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে, যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল, সেই ব্যক্তিকে বলা হয়েছিল কানাডায় চাকরি পাইয়ে দেওয়া হবে, এবং সেই চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাকে, তার শালিকে এবং তার ছেলে মেয়ে এবং তার বউ, গোটা পরিবারকে কানাডায় নিয়ে যাবার নাম করে গত 2 থেকে 3 মাস ধরে তারা ঘোরাচ্ছিলেন। যে এজেন্ট মারফত তারা যোগাযোগ করেছিলেন, সেই এজেন্টকে যখন তারা শেষ ফোন করে, এই লেক টেরেসের হোটেলেরই লোকেশন পায় সেই এজেন্ট, এবং গুজরাট থেকে সে এসে রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ জানায়। এবং তার অভিযোগ পাওয়ার পরই পুলিশ এই পরিবারের মোবাইল লোকেশন ট্র্যাক করে, এবং গতকাল এয়ারপোর্টের সংলগ্ন এলাকা থেকেই পরিবারকে উদ্ধার করা হয়। এবং তাদের সঙ্গে এই ঘটনায় জড়িত যে 2 জন, কল্যাণী এক্সপ্রেসের কাছে যার গেস্ট হাউস সমীর দাস, এবং যে গাড়ির চালক, যে কিনা এই হোটেল বুক করেছিল গত মাসের 26 তারিখে, সেই গাড়ির চালককে, এই 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং পুলিশ মনে করছে শুধু এই 2 জন নয়, এর পেছনে বিশাল বড় একটা চক্র রয়েছে। একদম ধাপে ধাপে যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবার একটা ছক করছিল। এবং শুধু তাই নয়, এই পরিবারের ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল মারফত তাদের পরিবারের লোকজনকে ফোন করে বেশ কিছু টাকা চাওয়া হয়েছিল, অর্থাৎ অপহরণ করা হয়েছিল পরিবারকে। অবশেষে রবীন্দ্র সরোবর থানার পুলিশ যখন ঘটনার তদন্তে নামে, তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে 5 জনকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই তারা তাদের আত্মীয়র বাড়িতে রয়েছে। এবং এই ঘটনার পেছনে মূল কারা রয়েছে, এবং যে এজেন্সি, গুজরাটের যে এজেন্সি, তাদেরও কিন্তু ইতিমধ্যে খোঁজ চলছে। এবং এই ঘটনার জেরে আরো বেশ কিছু জনকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অনেক ধন্যবাদ রৌনক, ধন্যবাদ। মেট্রোর সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছে। দেখুন, খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত খনন কাজ। সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া অবধি সুড়ঙ্গ তৈরি হবে। খিদিরপুর থেকে 1.7 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ। এরপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত খনন। কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, কাজ তো পুরোদমে শুরু হয়ে গেছে দেখছি। একদমই তাই মিমি, তুমি জানো 2025 সালে মার্চ মাস থেকে শুরু হয়েছিল খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজ। আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আজকে কিন্তু খনন কাজ শুরু হলো। খিদিরপুর থেকে প্রথমে পার্ক স্ট্রিট পর্যন্ত খনন কাজ হবে, তারপর একেবারে খিদিরপুর থেকে প্রথমে ভিক্টোরিয়া, তারপর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত যাবে, এবং পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত খনন কাজ চলবে, সেটা অন্য পদ্ধতিতে। তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সন পিন্টু সেই ছবি দেখাচ্ছে। 2টি টানেল বোরিং মেশিন আনা হয়েছে, যাদের নাম দুর্গা এবং দিব্যা, এবং এই মেশিনের দৈর্ঘ্য হচ্ছে 90 মিটার এবং ওজন হচ্ছে 650 টন। এবং এই 2টি মেশিন তামিলনাড়ু থেকে কলকাতা এসেছে 1653 কিলোমিটার পথ অতিক্রম করে, এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রিকাস্ট সেগমেন্ট রিং দিয়ে সুড়ঙ্গ খনন এবং নির্মাণ এই করা হবে এই পুরো বিষয়টি। এবং প্রথমে পার্পল লাইনের টিবিএম প্রথমে সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.7 কিলোমিটার পর্যন্ত যাবে, যেটা সময় লাগবে 2026 সালের মে মাস
পর্যন্ত, এবং দ্বিতীয় যে খনন কাজ চলবে সেটা পার্ক স্ট্রিট থেকে 950 মিটার পর্যন্ত যাবে এবং 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর খনন কাজ চলবে। এরপরে যেটা হবে যে পার্ক স্ট্রিট থেকে যে এসপ্ল্যানেড পর্যন্ত যে খনন কাজ সেটা কিন্তু পূর্বের যে খনন কাজ সেই পূর্বের নিয়মে কিন্তু হবে, অর্থাৎ দুটি বোরিং মেশিন দিয়ে কাজ করা হবে না, এবং ওখানে কিন্তু আগের যে কাট অ্যান্ড কভার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই খনন কাজ চলবে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে 2025 সালের মার্চে যে মেট্রোর কাজ শুরু হয়েছিল পার্পল লাইনের, অর্থাৎ খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত, সেই পার্পল লাইনের খনন কাজ কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে, এবং দুটি মেশিন আনা হয়েছে, দিব্যা এবং দুর্গা, এবং এই দুটি মেশিন দিয়েই এই টানেল বোরিং মেশিন দিয়েই কিন্তু কাজ শুরু হয়ে গেল আজ। মিমি, অনেক ধন্যবাদ সুদীপ্ত।